ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালেমা গ্রহণ করে মুসলিম হয়েছ। আসিয়া আলাইহিস সালাম বলেন, আমার স্বামী আপনি ভুল শুনেছেন, আপনি এমন করে বলছেন কেন? শুধু সত্য নয় মহাসত্য শুনেছেন। আমি কালেমা পড়ে আমি জান্নাতের বাসিন্দা হতে চাই, আমি কালেমাওয়ালা হয়ে গেছি। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো আমার শাস্তির পরিমাণটা কি তীব্র হতে পারে? আসিয়া বলছেন, আমার স্বামী আমি জানি আপনি আমাকে মেরেও ফেলতে পারেন। একটা কথা আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র হবে আমার ঈমানটা তত বেশি পাকা হয়ে যাবে। কি চূড়ান্ত তিনি কথা তার কানে শোনায় দিলেন। তাফসীরে এসেছে, ফেরাউন তার চোখের সামনে টকবগে তেল সে আগুন দিয়ে জ্বালায় ফেললো। টকবগে তেলের ভিতরে তার সন্তানগুলোকে ভাজা মাছের মতো শেষ করে ফেললো। শেষ পর্যন্ত বলল, আসিয়া এখন তোমার পালা, তোমাকে শেষ করে দেব। এরপরে ফেরাউন একটা মন্ত্রী পরিষদ বৈঠকের ডাক দিল। হামান বলে ফেললো, বুকের শত্রু বড় শত্রুকে বেঁচে রাখা যাবে না, শেষ করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালামের কাছে জাল্লাদ পাঠায় দেওয়া হলো। জাল্লাদ চলে এসে সামনে যখন বসেছে, হাতের ভিতরে অস্ত্র হাতের মধ্যে নিয়েছে, করাত হাতের মধ্যে নিয়েছে, কপালে লাগাবি এমন সময় শেষবারের মতো আসিয়াকে ফেরাউন লক্ষ্য করে বলছে, আসিয়া দাম্পত্যময় জীবন কাটালাম, কত সুন্দর সুখের সংসার করলাম, মাঝখান থেকে তুমি এত বড় বেঈমানি করলা। দেখেন ফেরাউন কি কয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না, আমি শুধু একটাই আমি ফিল করছি, আমি আমার নাকের ডগার মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন করলো কি, জল্লাদকে অর্ডার দিয়ে দিল, করাত তার কপালে লাগানো হলো। অধিকাংশ তাফসীর এসেছে সূরা তাহরিমের শেষ দিকের তাফসীর, কপালে যখন করাত লাগানো হলো, করাত দিয়ে যখন কাটা শুরু হয়ে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। রক্ত দেখছেন না আসিয়া আলাইহিস সালাম, সেই সময় তিনি দোয়া করে নিচ্ছেন আগেই। আল্লাহকে কত কাছে টানলে পরে এই দোয়াটা বের হয়। আলেম ওলামা এখানে আছেন, কি সুন্দর দোয়া তিনি করেছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে বানায় দাও, একটা ঘর আমার জন্য বানায় দিবা, কিন্তু সেই ঘরটা আমি চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم
فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا টাঙ্গাইল জেলার সদর উপজেলার জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম নুরানি হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাওলানা সুলাইমান আহমদ হায়দারি সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আফসার আলী মোল্লা, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত উদ্বোধক সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু সাহেব, কথা বলেছেন আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিল পরিচালনার যিনি দায়িত্ব গ্রহণ করছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা ইদ্রিস আলী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা
কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করছেন তো সবাই, না? আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মাহফিল বাস্তবায়ন করার জন্য আর থানায় যাওয়া লাগতেছে না। এটা যে কত বড় পেরেশানি ছিল। আমার ২৬ বছরের এই মাহফিল, এই অঙ্গনের বিচরণে দীর্ঘ ১৬ বছরই চলে গেছে বিপরীত স্রোতে থেকে। এই ১৬ বছর কোন একটা মাহফিলও প্রশান্তি নিয়ে, একটি আনুকূল্য নিয়ে, একটি অনুকূল পরিবেশ নিয়ে কথা বলার চুল পরিমাণ কোনো পরিবেশ ছিল না। এমন একটি পরিবেশ তৈরি করার পিছনে সবচাইতে বড় সাহায্য যিনি করেছেন তিনি আমার কে? কি সন্দেহ লাগে নাকি? কে করেছেন? আল্লাহ সাহায্য করেছেন। সে আল্লাহর শানে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলি একযোগে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের যিনি মাইক নিয়ে কথা বলেছেন, আমার বাম পাশে বসা, উনি একটা কথা বলেছেন, এটাকে জামিয়া বলা ভুল হয়েছে। না, এটা ভুল না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে যে মাদ্রাসা করা হয়েছে, এখানে কি শেখানো হয়? বলেন কি শেখানো হয়? শিখায় এবং শিখে। তাহলে এটা যারা করে তারা শ্রেষ্ঠ। আর এই প্রতিষ্ঠান যেটা হয় এটা কি শ্রেষ্ঠ? আমার নবীর ভাষায় এর চাইতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পৃথিবীতে আর আছে? তবে হ্যাঁ, জামিয়া বলতে যেটা বোঝায় ফ্যাকাল্টি, তাফসীর, ব্যাখ্যা, এক্সপ্লেইন, এটাও একদিন বিন্দু থেকেই তো সিন্ধু হয়, বিন্দু বিন্দু জল থেকেই তো সিন্ধু হবে। এটা একদিন বটবৃক্ষে রূপ নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। আবারও বলছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসা, আমার দেশের মাদ্রাসাগুলো আমার আপনার জনগণের লাউ আর কুদু বেচার টাকা দিয়ে হয়, চলে। অথচ দেখেন দীর্ঘ 16 বছর এই মাদ্রাসাকে কত গালিগালাজ দিয়েছে তারা। বলেছে মাঝে মাঝে সংসদে দাঁড়িয়ে মাদ্রাসাগুলো নাকি জঙ্গির প্রজনন কেন্দ্র। এরকম করে করে বিভিন্নভাবে কটূক্তি, হেয়, এটাকে একটা জাস্ট ইনসাল্টের কাতারে তারা রাখতে চেয়েছিল। কিন্তু আজ
গোটা দেশে শত শত নয়, হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এই দেশের জনগণ এই প্রতিষ্ঠাগুলো করেছে, বলি আলহামদুলিল্লাহ। এটি কি হতাশার দিক না আশার দিক? আশার দিক। একটা জাতির ডেভেলপমেন্টের জন্য আপনি যত দিকের উন্নয়ন করেন না কেন, সকল উন্নয়ন করা শেষ, কিন্তু নৈতিকতার উন্নয়ন হয়নি, চারিত্রিক মান উন্নত হয়নি, গোটা দুনিয়ার সব অর্জন দিয়ে কোনো লাভ হবে না। তারই ফলাফল দেখেন, এদেশের শীর্ষস্থানে একজন ধনী, একজন প্রতিষ্ঠিত মানুষ, টপ লিস্টেড একজন ধনী, একটা গ্রুপের মালিক, সে সালমান এফ রহমান। নাম শুনেন নাই? দরবেশ নামটা অনেকে জানে না, দরবেশ চেনে। আন্দালিব রহমান পার্থকে ধন্যবাদ জানাই আমরা। এই নামটা রূপকার হচ্ছেন আন্দালিব রহমান পার্থ সাহেব, উনি এটার রূপ দিয়েছেন, উনি দরবেশ বলেছেন প্রথম। দেখেন তার কি টাকার অভাব আছে বলেন? প্রচুর সম্পদের মালিক থাকার পরেও এই যে পদস্খলন, এই পদস্খলনের মূল কারণ হলো নৈতিকতার স্তর থেকে, নৈতিকতার মান থেকে অনেক নিচে চলে যাওয়ার কারণে। এই জন্য জাতির সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হলো এই 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশ, আরো কিছু অন্য ধর্মের কিছু মানুষ এই দেশে আছেন, তাদেরকে সহই বলছি আমি, এই দেশকে নিয়ে যদি আমরা ভাবনা করতে চাই, এই দেশকে নিয়ে যদি আমরা চিন্তা করতে চাই, সবার আগে চিন্তা করতে হবে যে এই জাতির নৈতিকতার মানকে উন্নত করানো যায় কেমনে। আমার রাসূল নিজে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন চরিত্রের মানকে উন্নত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চরিত্রের মানকে তার উন্নয়নে পৌঁছে দেবার জন্য। তাহলে আমার নবীজি পৃথিবীতে এসেছিলেন হলো মানুষের চরিত্রের মানকে কি করার জন্য? উন্নত করার জন্য। তাহলে এই জাতির যত দিক উন্নয়ন হোক না কেন, সবার আগে এই জাতির উন্নয়ন ঘটাতে হলে আগে নৈতিকতার মানকে উন্নত করতে হবে। আর নৈতিকতার মানকে উন্নত করার জন্য নৈতিক শিক্ষার মানকে উন্নত করতে হবে। আর সেই নৈতিক শিক্ষাকে যদি আমরা চিনতে চাই, তাহলে যেতে হবে ঐশী কিতাবের দিকে, আসমানি কিতাবের দিকে। সেই কিতাবের নামটা কি বলুন? সেই কিতাবের নাম কি? আল্লাহ কোরআন। এই কোরআনটা হচ্ছে সেই নৈতিকতার মানকে উন্নত করার একমাত্র মাধ্যম। পৃথিবীর অন্য কোন শিক্ষা দিয়ে মানুষ কখনো ভালো হতে পারে? আসতে বলবেন না, পারে? এখন এই দেশে এই প্রেজেন্ট শিক্ষার হার কমেছে না বেড়েছে? বলেন, বাড়ছে না? নিরক্ষর মুক্ত জেলা ঘোষণা দেওয়া হচ্ছে। দেশে কোনো নিরক্ষর নাই, সব শিক্ষিত। শিক্ষার হার বেড়েছে। যদি এখন প্রশ্ন করে উল্টা, সাথে একটা প্রশ্ন সম্পর্ক যদি করি, শিক্ষার হার বেড়েছে ভালো, বাপমার প্রতি যে সেবার হার, এটা কি বাড়ছে না কমছে? আগের লোক তাহলে শিক্ষার হার কম ছিল, কিন্তু শিক্ষার হার কম হলে কি হবে? বাবা মা, প্রতিবেশী, মুরব্বী, গুণীজন, বড়জনদের প্রতি শ্রদ্ধা তাদের কম ছিল না বেশি ছিল? আর এখন শিক্ষার হার বেড়েছে, কিন্তু এইগুলো সবকিছু কি কমে গেছে। এখান থেকে বুঝতে হবে যে শুধু শিক্ষার হার বাড়লে হবে না, বাড়তে হবে হলো ঐশী শিক্ষার হার, নৈতিক শিক্ষার হার, সুশিক্ষার হার। নচেত এই জাতির কখনো পরিবর্তন হবে না। ওরা চেয়েছিল জাতিকে মূর্খ করে রাখার জন্য, তাদের নেতৃত্ব টিকে রাখার জন্য। গত জানুয়ারিতেও অনেক শিক্ষককে হাঁসের ডাক শেখানো হয়েছে, প্যাক প্যাক। মনে আছে আপনাদের? মনে আছে? নাচ শেখানো হয়েছে। যৌন শিক্ষার জন্য প্রতিষ্ঠানে শেখার দরকার নাই, যৌন শিক্ষা পারিবারিক ভাবে শিক্ষাই যথেষ্ট, ঠিক কিনা? এগুলোকে প্রমোট করে অশ্লীলতার চূড়ান্ত সীমায় পৌঁছে দেবার তারা একটা মাস্টার প্ল্যান হাতে নিয়েছিল। সকল কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে। ঠিক সেই মুহূর্তে আজকে অনুষ্ঠিত হচ্ছে একটি মাদ্রাসার প্রোগ্রাম। বলি আলহামদুলিল্লাহ। আমরা চাই এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার একটি
আলো হিসেবে দেখতে চাই, যে আলোতে সব অন্ধকার দূর হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আলো আছে যেখানে, আধার নাই সেখানে। আধার সেখানে টিকতে পারে না। কোরআনটা অন্ধকার না আলো? অন্ধকার না আলো? আলো। কোরআনের নামই একটা আছে নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআনটা নাযিল করেছি, কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন জুলুমাতে থাকা, জুলুমের বহুবচন হলো জুলুমাত। জুলুম তো এক, অন্ধকার তো একটা হয় না, অন্ধকার বহু হয়। আলো হলো একটা। আলো কয়টা বলেন? একটা। সেটা হচ্ছে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন। এছাড়া আর কোনোদিন আলো দুইটা হতে পারে না। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে যেই কিতাবটা দিয়েছি, এই কিতাব দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে দিশেহারা, বঞ্চিত, অন্ধকারে থাকা মানুষকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য আমি আপনার কাছে এই কোরআন নাজিল করেছি। সেই কোরআন থেকে আমি শুরুতেই সূরাতুল বাকারা থেকে, সবচেয়ে বড় সূরার নাম কি বলেন? 286টা আয়াত, 286টা আয়াত সম্বলিত দীর্ঘ একটা সূরা হলো সূরাতুল বাকারা। এর মধ্যে আল্লাহ তাআলা মোটামুটি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত সব বিধিবিধানগুলো আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে কোট করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এটা কমপ্লিট সূরা। এটা 2.5 পারারও বেশি অংশ জুড়ে এই সূরাটা, বিশাল একটা সূরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপহার দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সেই বিশাল সূরা থেকে আমি মাস দিক থেকে 2-3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 2-3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো কষ্ট হবে না? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় দিনের বেলা মাহফিলের প্রচলন খুবই কম। আমরা তো বুঝি, গোটা দেশে তো যাই আমরা, খুবই কম, নেই বললেই চলে। আমি মির্জাপুরে কিছু প্রোগ্রাম করেছি দিনের বেলা, টাঙ্গাইল সদরেও কিছু করেছি, এলেঙ্গার দিকে মনে হয় করেছি, কোথায় যেন কালিহাতির দিকে। কিন্তু এই এলাকায় দিনের বেলার এই প্রচলনটা নাই, এবার শুরু হলো। বলি আলহামদুলিল্লাহ। ভালো তো, লক্ষণ খারাপ না। গতকালকে আমার নীলফামারী প্রোগ্রাম ছিল দিনের বেলা। সেখানে আমার অনুমান যে সেখানে না হলেও 40 থেকে 50 হাজার মানুষ ছিল। ওই এলাকায় একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, মানুষ দিনের বেলা তো হাজির হয়, বরঞ্চ তারা বলে যে দিনের বেলা মেয়েদের যাওয়াটা সেফটি, নিরাপদ, আলোর পথে যাওয়াই ভালো, এটা ভালো। তারা এটাকে পজিটিভ মনে করে নিয়েছে। এই এলাকায়ও এমন একটা পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে একটা শ্রেণীকে তুলে ধরেছেন, যে সমস্ত শ্রেণীরা আমার এই আয়াতকে গোপন করবে। আয়াত মানে হচ্ছে আল্লাহর কালামকে যারা গোপন করবে, আমি আল্লাহ তাদের প্রতি লানত দেব। কথাটা কি আশার না হতাশার? বলেন তো, আশার না হতাশার? কোন বান্দার প্রতি যদি লানত পড়ে, আল্লাহর লানত যদি পড়ে, ওর কপাল কি আছে না গেছে? ওর কপাল কি আছে? শেষ। কথাটা খুব ভয়ঙ্কর কথা। এই আয়াতটা যখন আমি পড়ি খুব প্রচন্ড ভয় পাই। না জানি কোনো গোপন করে ফেলছি কিনা, কোনো আড়াল করে ফেলছি কিনা, কোনো মুনাফিকির কোনো সিমটম আমার মধ্যে চলে আসছে কিনা। কারণ বহু আলেম কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে, বহু হাফেজ ধরা খেয়ে যাবে, বহু দানবীর ধরা খেয়ে যাবে, বহু শহীদ ধরা খেয়ে যাবে, বহু মুজাহিদ ধরা খেয়ে যাবে, বহু জ্ঞানী মানুষ সেদিন ধরা খেয়ে যাবে। ওই হাদিস আমাকে খুব কাঁদায়। কিয়ামতের দিন শহীদ সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবেন, না, মিথ্যা কথা। তুমি মানুষের মুখ থেকে বাহবা নেবে, প্রশংসা নেবে, এই জন্য তুমি যুদ্ধে এসেছিলে, তুমি আমার জন্য শহীদ হও নাই, যাও জাহান্নামে। কত ভয়ঙ্কর কথা। দানবীর বলবে, আল্লাহ তোমার পথে দান করেছি তোমাকে খুশি করার জন্য। না, গ্রামের তুমি মাতব্বর ছিলে, এত দান করলে মানুষ আমাকে প্রশংসা করবে, মানুষের বাহবা নেওয়ার জন্য দান করেছ, আমার জন্য করোনি, যাও জাহান্নামে।
এক শ্রেণীর আলেমকে ডাকা হবে। আলেম বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন পৌঁছে দেবার জন্য আমার এলেম আমি বিতরণ করেছি। কি মিথ্যা কথা! তোমাকে মানুষ প্রশংসা করবে, তোমার জনপ্রিয়তা, তুমি মানুষের জন্য এগুলো করেছো, আমার জন্য করনি, যাও জাহান্নামে চলে যাও। এই আয়াত একজন কারিকে ডাকা হবে, সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত করেছে সারা জীবন, না তুমি আমার খুশির জন্য তেলাওয়াত করনি, মানুষ তোমাকে খুশি, তোমাকে বাহবা দেবে, তোমাকে ধন্যবাদ জানাবে, এই জন্য তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো। তাহলে আমাদের সবার মধ্যেই এই জাতীয় প্রবলেম কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দান করলাম এতগুলো টাকা, নামটাও নিল না, আছে কিনা? আছে কিনা বলেন? আরে এই যে এই পোস্টারে এতগুলো নাম দেখলাম, আমি এই মাদ্রাসার জন্য কি করলাম না, আমি আমার নামটাই বাদ গেল। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? তাহলে কিছু প্রবলেম যদি আল্লাহ ধরে ফেলেন, আমরা কি পার পাবো? পার পাবো না। এই আয়াতটা তাদের জন্যই বলা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তা বুঝাই দিচ্ছেন এবং এরপরে আবার অপশন দিয়েছেন, ইল্লা, তবে। আল্লাহ যেখানে হতাশ করেছেন সেখানে আবার আলো, আশাও দিয়েছেন, আশার আলো দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? একটু সন্দেহ আছে মনে হয় আপনাদের মধ্যে। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, আমার মা, একটু প্রশ্ন করছি, আমার মা আমাকে বেশি ভালোবাসে না আমি আমার মাকে বেশি ভালোবাসি? অনেক সন্তান কিন্তু অভিমান করে বলে, মা তোমার আচরণ দেখে মনে হয় না তুমি আমার মা হও। আছে কিন্তু, আছে এরকম, এরকম আছে না নাই বলেন? আছে। এটা হারাম বলা। মার বিনিময়ে পৃথিবীতে কেউ নাই। আল্লাহর বিনিময়ে, আল্লাহর বিকল্প কেউ আছে পৃথিবীতে? এগুলো বিকল্প হয় না। মা বিকল্প হয় না, বাবা বিকল্প হয় না, আমার আল্লাহর বিকল্প নাই। একটু আজানের আওয়াজ আমার কানে আসছে, দয়া করে কেউ এটাকে মাথায় নেবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ঈমানদাররা সময় মতোই নামাজ পড়ে, এটা ঠিক, এটা উচিত। কিন্তু আজকে যদি আমরা বৃহত্তর স্বার্থে দিন শেখার জন্য, কোরআন বোঝার জন্য একটু যদি আমরা শেষে একটু বিলম্বে যদি নামাজটা পড়ি, সালাত আদায় করি, কোনো ফতুয়াবাজি হবে না তো? কেউ এবার এরকম এলোমেলো করবে নাকি আব্দুল আলামিন আয়েশা নামাজটাকে পিছায় দিছে, এরকম কিছু হবে না তো? আমরা এর পরিস্থিতি বুঝে, মুক্তাসায় হাল বুঝে আমরা এমন জাতীয় যদি চিন্তা করি, সিদ্ধান্ত নেই, তাহলে কেমন হয় বলেন? আমি একা বলছি না, সবাই মিলেই বলেন কেমন হয়? আচ্ছা, যদি জোরে বলি ইনশাআল্লাহ। তাছাড়া আমি আলোচনার হকটা আমি আদায় করতে পারবো না, একটু আমাকে সময় দিতে হবে। না বাজারে যাবেন? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আয়াতকে গোপন করার কোনো সুযোগ নাই। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা। তার চাইতে বড় জালিম কে হতে পারে যে আমার সত্যকে যারা গোপন করে, সত্যকে যারা আড়াল করে, সবচেয়ে বড় জালিম হচ্ছে তারাই। এই কথাগুলো আল্লাহ তাআলা খুব ক্ষেপে গিয়ে বলেছেন, রেগে গিয়ে বলেছেন। এই আয়াতের আলোকে আমি আরেকটা প্রেক্ষাপট আমি আনতে চাচ্ছি, সেটা হলো এখানে আল্লাহ তাআলা যারা আয়াত গোপন করবে তাদেরকে কি বলেছেন? রহমতের কথা বলেছেন না লানতের কথা বলেছেন? লানত। এরকম লানত করেছেন আল্লাহ তাআলা 10 শ্রেণীকে। 10 শ্রেণীকে কোরআনের আলোকে আমি একটু বলতে চাচ্ছি। 10 শ্রেণীকে আল্লাহ তাআলা এরকম করে তাদের উপরে লানত বর্ষিত হোক বলে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে যাদের প্রতি আল্লাহ লানত কামনা করেন সেই সমস্ত কাজ, সেই সমস্ত অপকর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? রাখা যাবে? রাখা যাবে। আসুন আমরা সিরিয়ালি একটা একটা করে আমরা শুনি। সময় দিচ্ছেন তো নাকি? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 1 বলছেন, যেটা বলে ফেলেছি আমি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু
ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আয়াতকে যারা গোপন করবে, আমি যা অবতীর্ণ করেছি এটাকে যারা আড়াল করবে, হেদায়েতকে লোকদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পরেও যারা এটাকে আড়াল করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে লানত করলাম এবং লানতকারীরাও তাদেরকে লানত করে। জোরে বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ সূরাতুল বাকারার শুরুতে সূরাতুল ফাতিহার বা থেকে শুরু করে নিয়া সূরাতুন নাসের শেষ সিন পর্যন্ত যত আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্য থেকে যদি একটা হরফকেও যদি কেউ অস্বীকার করে ফেলে, তার ঈমান আছে না গেছে? তার ঈমান কি আছে? চলে গেছে। শুধু একটা হরফকে যদি অস্বীকার করে কেউ। আমার দেশে বহু মুসলমান আছে নামাজে আল্লাহর আইন মানতে চায়, কিন্তু সংসদে আল্লাহর আইন আসুক এটা চায় না। মনে হয় এরকম লোক মনে টাঙ্গাইলে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি একটু উচিত কথার দিকে আস্তে আস্তে যাচ্ছি। কোনো সমস্যা নাই তো? কোনো অসুবিধা নাই তো? জীবনে এই 16 বছরে যে গালিগালাজগুলো খাইছি, যে গালিগালাজ শুনেছি, এমন কোন হেন গালি নাই যা আমাদের কানে আসে নাই। কোন এক এসপি অফিস আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে এসপির চেয়ারে বসে এক এসপি, কোন এক আল্লাহর গোলাম আমাকে লক্ষ্য করে বলে, তোদের মতো এই সমস্ত আলেমদেরকে উল্টা করে ফ্যানের সাথে পা বেঁধে পিটানো দরকার। এই জাতীয় কথাগুলো আমাদের কানে শোনানো হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে দীর্ঘ 56 দিন একটানা রিমান্ডে রেখে যে অমানবিক আচরণ করা হয়েছে, 13টি বছর জেলখানার সে অন্ধকার প্রকোষ্ঠে রেখে তিলে তিলে তাদের মানসিক শক্তিকে নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। পেরেছে? পারে নাই। ইমানের শক্তি আরো কমেছে না বেড়েছে? তার মৃত্যুর আগ দিয়ে তার মুখে কান্না না হাসি? বলেন, তার মুখে কান্না না হাসি? ওই হাসি ছিল হলো 5ই অগস্টের পরবর্তী বিজয়ের হাসি। ঠিক কিনা? উনি বুঝিয়ে দিয়েছেন জীবন দিচ্ছি, উনি বুঝিয়ে দিয়েছেন আল্লাহর পথে স্যাক্রিফাইস করছি। টুডে এন্ড টুমরো এই ত্যাগ, এই কোরবানি, এই শাহাদাত, এই ফাঁসি, এই জেল, এই জুলুম, এটার ফলাফল হবে আগামীর দিনের সন্তান হবে ইসলামের সন্তান বাংলাদেশ। আল্লাহু আকবার। এটা ক্ষেত্র আমরা পেয়েছি, কাজ এখনো পড়ে আছে, বহু কাজ আমাদের সামনে এখনো পড়ে আছে। আল্লাহর আয়াত এখনো আমার দেশে প্রতিষ্ঠিত হয় নাই, গোপন করে রাখা হয়েছে। আমরা চাই বাইতুল মুকাররমের ইমাম, বাইতুল মুকাররমের খতিব কোনো বেতনভুক্ত খতিব হবে না। বাইতুল মুকাররমের খতিব হবেন যিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন। ঠিক কিনা? কোনো নিয়োগপ্রাপ্ত বেতনভুক্ত আমরা কোনো খতিব আমরা বাংলার জমিনে দেখতে চাই না বাইতুল মুকাররমে। সেদিন দেখতে পাবো যে দেশের আকাশে বেহেশতের অমীয় ধারা, বেহেশতের বাতাস বয়ে যাচ্ছে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথাকে আড়াল করার কোনো সুযোগ নেই। হক কথা সব সময় বলতে হবে, কিন্তু প্রজ্ঞার সাথে। বিল হিকমা, বিল হিকমা মানে এটা নয় যে হককে আড়াল করা, হককে সামনে রেখেই কথা বলতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি মক্কার মাটিতে তিনি কি কথা আড়াল করেছিলেন? একটু কান লাগাবেন, আয়াতকে কখনো গোপন করা যাবে না। আয়াতকে গোপন করলে পরে, কোরআনকে আড়াল করলে পরে, কোরআনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে পরে, নামাজ পড়তেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু আমি বাস্তব জীবনে সে সুদের সঙ্গে আমি সম্পৃক্ত হলাম। আমার এই যে নামাজ, এই যে আমার কোরআনকে অনুসরণ করা, আমার বাস্তব আমলের সঙ্গে কোনো মিল থাকলো না।
আমার বন্ধুগণ, এটা যদি আড়াল হয়ে যায়, এটা যদি আড়াল করা হয়, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি লানত নাজিল করেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার দেশে বহু নামাজি সুদখোর আছে না নাই? আমি মনে হয় একটু কষ্ট দিচ্ছি আপনাদের। হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? চাইছিলাম আপনার কাছে আসছি একটু দোয়া নিতে, যা ভুল টুল হয়েছে, গুনাটুনা হয়েছে, আপনি একটু দোয়া মুছে করে সাফসুফ করে দিবেন। কিন্তু আপনি তো আমাদের প্যাচে ফালাইয়া দিলেন। আমরা সুদ খাই, এলাকায় সুদ চলে, আপনি সুদের বিরুদ্ধে শুরু করলেন। এটা কেমন কথা? এরকম মনে হচ্ছে নাকি আপনাদের? মনে হলেও কিছু করার নাই, মনে হলেও কিছু করার। সুদ শুধু আপনার এলাকা না, এটা টাঙ্গাইলের সমস্যা নয়, সুদ হলো জাতীয় সমস্যা। কি সমস্যা বলেন? জাতীয় সমস্যা। কি ব্যক্তিগতভাবে দূর করা সম্ভব না? জাতীয়ভাবে দূর করতে হবে, জাতীয়ভাবে দূর করতে হবে। 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে না। 1000 বছর ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না। 1000 বছর ওয়াজ করে বেশ্যাবৃত্তির লাইসেন্স, প্রস্টিটিউশন বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য এটা জাতীয় সমস্যা, জাতীয়ভাবেই বন্ধ করার ব্যবস্থা তৈরি করতে হবে। এটা যারা না করবে ওরাই হচ্ছে আয়াতকে গোপনকারী। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত। আমার কথা বুঝে আসতেছে কিনা জানি না আপনাদের, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের কথাগুলো এখন প্রত্যেকটা সেকেন্ড কথা রেকর্ড হয়। এই যে কথাগুলো আমি বলতেছি, এই যে কিরামুন কাতিবিন সব দেখতেছে, এরা রেকর্ড করে, আপনি শুনছেন হাজার হাজার, আর এরা পৌঁছায় দেবে কোটি কোটি মানুষের চোখের সামনে। এই জন্য আমাদের প্রত্যেকটা কথাই চিন্তা ভাবনা করে তো বলতে হবেই। এরপরেও আল্লাহর দেওয়া কিরামুন কাতিবিন আছে না নাই? আছে না নাই? ইয়ালামুনা মা তাফআলুন। এই জন্য হককে আড়াল করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীকে লানত করেছেন, 10 শ্রেণীর প্রতি অভিসম্পাদ দিয়েছেন। এই 10 শ্রেণীর এই বদ আচরণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নাম্বার 2 হলো, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে লানত করেছেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে। এই 16 বছর আমার এই দেশে রহমত দিয়েছে তারা না ফাসাদ সৃষ্টি করেছে তারা? ফাসাদ সৃষ্টি করেছে। মাহফিল করা যাবে না। মাহফিল করে লাভ কি হবে? মাহফিলের বিরুদ্ধে তারা কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে। একটা দুইটা মামলা নয়। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছিলেন, যে পরিমাণ মামলার জট জমা হয়েছে হাইকোর্টে, এই মামলার জট দূর করতে সময় লেগে যাবে প্রায় 100 বছর। ওরা 100 বছরই থাকতে চাইছিল, বুঝলেন না? প্রথম বলল 2021, 2021 সালের পরে কি কইছে বলেন? 2041। কত কি তারা বলে ফেললো, এবং দম্ভ ভরে বলল হাসিনা পালায় না। কইছে না? আজ থেকে বলছে কিনা বলেন? কথা কি হাসানা মিসা? বলছে সে হাসিনা পালায় না। পরে কি পালাইছে? পালাইছে। তাহলে এটা বুঝতে হবে যে ওরা যা বলে তা করে না। লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী ছিলেন না? ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। তাকে বলা হলো যে আপনি জ্ঞান আহরণ করেন কার কাছ থেকে? মূর্খের কাছ থেকে। কেন? মূর্খ যা করে আমি তার উল্টা করি। তো এগুলো যা বলে ভাবতে হবে, যা বলতেছে তার উল্টাটাও করবে, ঠিক কিনা? এই হচ্ছে ওদের চরিত্র। আলেমরা পালায় না, একটা আলেমও পালায় নাই। যারা বলেছিল পাকিস্তানের রাজাকার, কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু ভারতীয় রাজাকার সবগুলো ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা?
আমরা দেশ ছাড়িনি। 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজের সফর। কেমনে যেন মিলে গেলাম। হুজুরকে প্রশ্ন করা হলো, আপনি কি দেশে ফিরবেন? কেন এই প্রশ্ন? উনি মুস্কি হাসি মেরে বলেন, কেন এই প্রশ্ন? কেন দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে আপনার বিরুদ্ধে, আপনাকে জেল খাটতে হবে, এমনকি ফাঁসিও দিতে পারে তারা। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমাকে নির্বাসিত রাখতে চাও তোমরা, আমি বিদেশে আরামে আরামে থাকবো, আর আমার দলের কর্মীরা, আমার জানবাজ, আমার দেশের ভাইয়েরা মামলা খাবে, জেল খাটবে, আর আমি তার নেতা হয়ে বিদেশে আরামে জীবন যাপন করবে। এমনটা হতে পারে না। বুক দেব, পিঠ দেব না। ফিরে এসেছে, ফিরে আসেন নাই? এখনো আমার দেশে অনলাইন নেতা আছে না নাই? অনলাইন নেতা মাঠে নাই, খেলে অনলাইনে আছে। আছে কিনা বলেন? এটা ইসলাম এটাকে অ্যালাউ করে না। দেশে চলে আসলেন, হামলা মামলার শিকার হলেন, জেল জুলুম খাটলেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত অনেক নেতা চলে গেছেন। কেউ কি বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন? কেউ কি বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন? করেন। আমার বন্ধুগণ, একটু কানটা লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই শুনুন। রহমত থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না। আল্লাহ লানত প্রাপ্ত বান্দা হলে পরে বড় বেকায়দা হয়ে যাবে। ইতিমধ্যে 2টা পয়েন্ট শেষ করেছি 10টা পয়েন্টের মধ্যে। নাম্বার 1 হলো, আমার আয়াতকে, আমার কোরআনকে যারা গোপন করবে আমি তাদেরকে লানত দেব। মনে আছে আপনাদের? নাম্বার 2 হলো, জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, দেখবেন এখন বর্তমান জামানায় আমরা লক্ষ্য করে দেখি নিজের ভাইয়ের সঙ্গে মিল নাই, ধর্মীয় ভাই বানাইছে, ধর্মের ভাই বানাইছে। মনে হয় টাঙ্গাইলে নাই? আছে এগুলো? এলাকায় তো আছে। ধর্মের আবার কিসের ভাই হয়? ধর্মের বাপ বানায়, ধর্মের বোন বানায়। ধর্মের বোন কখনো নিজের বোন হবে না, তার সঙ্গে দেখা করো জায়েজ নাই, গুনাহ হয়ে যাবে। নিজের ভাই নিজের বোনের সঙ্গে সম্পর্ক নাই, দূর সম্পর্কের লোককে নিয়ে এসে তাকে ভাইয়ের মর্যাদা দিয়েছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সোজা কথা বলছেন, আমি আল্লাহ তাদেরকে লানত করব। এখান থেকে স্পষ্ট হলো, প্রতীয়মান হলো, কোন আত্মীয়ের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করা হালাল না হারাম? হালাল না হারাম? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আছে না? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হলো জাহান্নামী, সে জান্নাতের গন্ধ পাবে না। তবে হ্যাঁ, সম্পর্ক যদি গড়তেই হয়, সেই সম্পর্ক গড়ব আমরা আল্লাহর জন্য, সম্পর্ক গড়ব। আবার সম্পর্ক ছিন্ন যদি করতে হয়, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মহিলার নাম নিলে সবাই তাকে চিনবেন। ফিরআউন তার স্বামী ছিল, অনেক বড় দামি একজন নারী ছিলেন। এই পৃথিবীতে যত পরীক্ষা ইমানদারদের জীবনে হয়েছে, সব কিছু এক্সাম্পল দিয়েছেন মহান রব্বুল আলামিন। বহু মানুষের নাম কোরআনে কোট করেছেন, কিন্তু একজন নারীর নাম কিন্তু বাদ দেন নাই। ফিরআউন পত্নী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বাদ দেন নাই। চিন্তা করে দেখুন, স্বামী, কোন স্বামী? যে স্বামীটা হলো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। মিশর নামক জনপদের রাষ্ট্রপ্রধান হচ্ছে তার স্বামী ফিরআউন, আবার তার স্ত্রী হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনাকে একটা প্রশ্ন করব ভাই, বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, বউ বড়। তাহলে আপনার বউ ভক্ত খুব দেখতেছে মনে হচ্ছে। বউ ভক্ত হওয়া ভালো, বউ ভক্ত না হলে সংসার হবে না। বউকে ভয় করেন না? কিছু কয় না। বউকে ভয় করেন না? ভয় না করলেও তো সংসার হবে না। বউকে ভয় করতে হবে, কিন্তু ভয়ের জায়গায় ভয় করতে হবে, মহাব্বতের জায়গায় মহাব্বত রাখতে হবে। ভয় মানে হচ্ছে সম্মান, পরস্পর পরস্পরকে সম্মান করা। এটা দরকার আছে না নাই?
আছে। আজান হচ্ছে, টেনশনের কোনো কারণ নাই। না আমি দোয়া করে দেবো নাকি? আচ্ছা, আমার মনে হয় এই পরিবেশটা আপনি পাবেন না। আমরা প্রয়োজনে একটু এক্সটেন্ড করি না, অল্প সময় হবে না। আমরা যাব আরো আধা ঘন্টা, চলে যাবো ইনশাআল্লাহ। আমরা আরো আধা ঘন্টা যাব ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি এটাকে ভেঙ্গে দেই, আমরা এই পরিবেশটার ফেরত পাবো না আমার মনে হয়। আমি আমার অভিজ্ঞতায় বলছি এটা। মেহেরবানি করে আমি সবার কাছে একটু অনুরোধ করব, একটু বিলম্বে আমরা নামাজটা পড়লে আমার মনে হয় এটাই উত্তম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা অলরেডি আধা ঘন্টার পথে প্রায় আলোচনা হয়ে যাচ্ছে। আরো সামনে যাব, দেখি কতদূর যাওয়া যায়। আমার নবীজির জীবনের শ্রেষ্ঠ ভাষণ ছিল হলো বিদায় হজের ভাষণ। ওটা কি দীর্ঘ ছিল না নাতি দীর্ঘ ছিল? নাতি দীর্ঘ, মাত্র 25 মিনিট। এমন কোন সাবজেক্ট নাই যা তার বক্তৃতায় আসে নাই। আল্লাহু আকবার বলেন। আমি যে সাবজেক্ট আজকে ধরেছি, যারা শুরু থেকে আমার কথাগুলো শুনছেন মনোযোগ সহকারে, এই 10টা পয়েন্ট থেকে যদি আমরা শিক্ষা নিয়ে এই 10 অপকর্ম থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, আল্লাহর রহমতের ধন্য হয়ে আমরা জান্নাতের বাসিন্দা হতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দুটো চলছে, আরো সামনে আছে। তো আমরা আসিয়ার কথা বলছিলাম। কার বউ বলেন তো? ফেরাউনের বউ। আচ্ছা, চেয়ারম্যানের বউ কিন্তু কম না, রাষ্ট্রপতির বউ কিন্তু কম পাওয়ার না। মিসেস ফেরাউন মানে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ইজিপ্টের, মিশরের তিনি ছিলেন ফার্স্ট লেডি। কম দাম না কিন্তু। ফেরাউনের পরেই যার স্থান, সামাজিক সম্মান মর্যাদা সবকিছু থাকার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসলেন কাকে? আসতে বলবেন না, কাকে ভালোবাসলেন তিনি? এখানে কি আত্মীয়তার বন্ধন রাখা যাবে না ছিন্ন হবে? ছিন্ন হয়ে যাবে। আত্মীয়তার বন্ধন ততক্ষণ যতক্ষণ ইসলাম আছে। ইসলাম নাই, আত্মীয়তার বন্ধন পর্যন্ত সিটে চলে যাবে, সিটকে যাবে, থাকবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বিশাল বড় পরীক্ষার সম্মুখীন হলেন। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালেমা গ্রহণ করে মুসলিম হয়েছ। আসিয়া আলাইহিস সালাম বলেন, আমার স্বামী আপনি ভুল শুনেছেন। আপনি এমন করে বলছেন কেন? শুধু সত্য নয়, মহাসত্য শুনেছেন। আমি কালেমা পড়ে আমি জান্নাতের বাসিন্দা হতে চাই, আমি কালেমাওয়ালা হয়ে গেছি। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো আমার শাস্তির পরিমাণটা কি তীব্র হতে পারে? আসিয়া বলছেন, আমার স্বামী আমি জানি আপনি আমাকে মেরেও ফেলতে পারেন। একটা কথা আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র হবে, আমার ঈমানটা তত বেশি পাকা হয়ে যাবে। কি চূড়ান্ত তিনি কথা তার কানে শোনায় দিলেন। তাফসীরে এসেছে, ফেরাউন তার চোখের সামনে টকবগে তেল সে আগুন দিয়ে জ্বালায় ফেললো। টকবগে তেলের ভিতরে তার সন্তানগুলোকে ভাজা মাছের মতো শেষ করে ফেললো। শেষ পর্যন্ত বলল, আসিয়া এখন তোমার পালা, তোমাকে শেষ করে দেব। এরপরে ফেরাউন একটা মন্ত্রী পরিষদ বৈঠকের ডাক দিল। হামান বলে ফেলল, বুকের শত্রু বড় শত্রুকে বেঁচে রাখা যাবে না, শেষ করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাল্লাদ পাঠায় দেওয়া হলো। জাল্লাদ চলে এসে সামনে যখন বসেছে, হাতের ভিতরে অস্ত্র হাতের মধ্যে নিয়েছে, করাত হাতের মধ্যে নিয়েছে, কপালে লাগাবি এমন সময় শেষবারের মতো আসিয়াকে ফেরাউন লক্ষ্য করে বলছে, আসিয়া দাম্পত্যময় জীবন কাটালাম, কত সুন্দর সুখের সংসার করলাম, মাঝখান থেকে তুমি এত বড় বেঈমানি করলা। দেখেন ফেরাউন কি কয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না, আমি শুধু একটাই আমি ফিল করছি, আমি আমার নাকের ডগার মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সঙ্গে সঙ্গে ফেরাউন করলো কি, জল্লাদকে অর্ডার দিয়ে দিল, করাত তার কপালে লাগানো হলো। অধিকাংশ তাফসীর এসেছে, সূরা তাহরিমের শেষ দিকের তাফসীর, কপালে যখন করাত লাগানো হলো,
করাত দিয়ে যখন কাটা শুরু হয়ে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। রক্ত দেখছেন না আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় তিনি দোয়া করে নিচ্ছেন আগেই। আল্লাহকে কত কাছে টানলে পরে এই দোয়াটা বের হয়। আলেম ওলামা এখানে আছেন, কি সুন্দর দোয়া তিনি করেছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে বানায় দাও, একটা ঘর আমার জন্য বানায় দিবা, কিন্তু সেই ঘরটা আমি চাই এমন একটা জায়গায় আমাকে ঘরটা বানায় দিবা যেই ঘরটা দূরে হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাত দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কিন্তু আসিয়া চাচ্ছেন কয়টা ঘর? একটা ঘর চাচ্ছেন। আল্লাহ তুমি আমাকে বেশি ঘর দিও না, একটা ঘর দাও, কিন্তু সেই ঘরটা হচ্ছে আল্লাহ ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার ঘরের দেওয়ালের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমারে বানায়া দিবা। কি মোহাব্বত তার আল্লাহর সঙ্গে ছিল। এই দোয়া করলেন। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার জনগোষ্ঠীকে জানায় দিল, ও দুনিয়ার আদম সন্তানরা, ঈমানটাকে ঠিক রাখার জন্য এমন করে হাসি মুখে জীবনটা আল্লাহর পথে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আবার ছিন্ন করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকেন, সন্তান রে আয়, বিশাল বড় বন্যা হয়ে যাবে। সন্তান বলে না না, কত বড় পরীক্ষা, ইন্নাহু লাইসা মিন আহলিক। সন্তানকে ছেড়ে দিলেন, কোনো সম্পর্ক রাখলেন না, কারণ সব সম্পর্ক হবে কার সম্পর্কের ভিত্তিতে? আল্লাহর সম্পর্কের ভিত্তিতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারলেন না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পরীক্ষার মধ্যে চলে গেলেন, বউটা পর্যন্ত কথা শুনে নাই। উনি বলেছেন এক কথা, বউ শুনেছে আরেক কথা। বউটা ছিল কাফেরা। এরপরেও আল্লাহকে মহব্বত করেছেন, আল্লাহকে কাছে নিয়েছেন, বউ মাইনাস করে দিয়েছেন, সন্তান মাইনাস করে দিয়েছেন, স্বামী মাইনাস করে দিয়েছেন আসিয়া। কারণ সম্পর্ক হবে একমাত্র কার সম্পর্কের ভিত্তিতে? আল্লাহর সম্পর্কের ভিত্তিতে। নাম্বার 3 হলো যারা দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী, তাদের প্রতি আল্লাহ লানত। সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করলে পরে আল্লাহ তাকে ছাড় দেন, ছেড়ে দেন। এই যে বিগত 16 বছর তারা কি সীমা লঙ্ঘন করছিল? মনে হয় আপনাদের সীমা লঙ্ঘন করেছিল? নির্বাচন কখন হয়ে যেত জনগণ জানতই না। এবং কি রহস্যজনক, কি নির্বাচন! যাদের বাপ মা মরে গেছে, যাদের দাদা নানা মরে গেছে, নির্বাচনের দিন তারা কবর থেকে উঠে আসতে ভোট দেওয়ার জন্য। কম কথা, এই আয়োজন তারা করতে পেরেছিল। সম্মানিত ভাইয়েরা, যে জুলুমগুলো করেছে, যে সীমালঙ্ঘন করেছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছে, আয়নাঘর বানিয়েছে, অসংখ্য কঙ্কাল তারা বানিয়েছে এই মানুষের, এই দেশের মানুষের। আজ পর্যন্ত অনেক মৃত্যুর রহস্য আজ পর্যন্ত উন্মোচিত হয়নি। শেষ 14 আগস্টে আল্লামা সাইদিকে জেলখানা থেকে জোরপূর্বক বের করে নিয়ে ক্লিনিক্যাল ডেড বডি করার জন্য, ক্লিনিকে ভর্তি করানোর নামে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। টাঙ্গাইলের এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে যেই মেডিকেল টিম বোর্ড গঠন করা হয়েছিল তার চিকিৎসার নামে হত্যা করার জন্য, ওই সমস্ত ডাক্তার কমিটিকে, টিমকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এদেশের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে তারা, মাদক দ্রব্যকে অ্যাভেলেবেল করে দিয়েছে। যুব সমাজ সাবধান থাকবা, তোমার হাতে যারা মদের বোতল তুলে দেবে, নারীকে সস্তা করে তুলে দেবে, তোমার হাতে যারা অস্ত্র তুলে দেবে, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। নতুন করে বাংলাদেশ গড়তে হবে নৈতিকতার মানকে উন্নত করার মধ্য দিয়ে। একটা জাতি গঠনে যে চারিত্রিক সনদ দরকার, সেই চারিত্রিক সনদ তৈরি করার জন্য
একটি মজবুত শিক্ষা ব্যবস্থার দরকার আছে না নাই? আমাদেরকে ডাকা হয়েছিল, উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা যতটুকু পারছি আমরা পরামর্শ দিচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এখনো কিছু নাস্তিক চক্র আমার দেশে আছে না নাই? সবার যদি তালিকা হতে পারে, দীর্ঘ 16 বছর আলেমদের তালিকা যদি হয়, ভালো মানুষের তালিকা যদি হয়, অবশ্যই অবিলম্বে সাতেমে রাসূল, রাসূলকে যারা গালি দিয়েছে, আল্লাহর কিতাব কোরআনকে যারা নিয়ে ব্যঙ্গ করেছে, অবিলম্বে তাদের লিস্ট চূড়ান্ত আকারে বের করা দরকার, বের করতে হবে। সম্মানিত ভাইরা, যারা সীমা লঙ্ঘন করে তাদের উপরে কাল লানত, বলেন কাল লানত। লানত কি পড়ে নাই? আসতে কয় পড়ে নাই? এদেশ আমার বাবাদের স্বাধীন করছে, কইছে না? কইছে কিনা বলেন? একজনের বাপের দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। কোন বাবার দেশ মানে না, কারো স্বামীর দেশ মানে না, এটা আমার দেশ। কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কোরআন কার? কোরআন কার? এখনো কিছু পাতিশিয়াল ঘোরাফেরা করে, চাঁদাবাজি করে, এখনো আছে, কিন্তু আছে না নাই? পাহারা দিতে হবে আমার দেশকে, আমাকে পাহারা দিতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও কোনো আমার যায় আসে না, আমাকে বলতে হবে কথাগুলো। সম্মানিত ভাইয়েরা, সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা সহ্য করেন না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বারবার বলেছেন এটা হচ্ছে সীমা, লঙ্ঘন করবা না। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যারা এই সীমাগুলো লঙ্ঘন করবে অবশ্যই আমি তাদেরকে ইউদখিলহু নারান খালিদান, আমি তাদেরকে স্থায়ী জাহান্নামে ঢুকাবো। নাউযুবিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, ফেরাউন কি কম সম করছিল? অনেক করেছিল। নমরুদ কি কম করেছিল? অনেক করেছিল। আবু জেহেল কি কম করছিল? অনেক করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আবু জেহেলের বিজয় হয়েছে না রাসূলের বিজয় হয়েছে? ফেরাউনের বিজয় হয়েছে না মুসার বিজয় হয়েছে? নমরুদের বিজয় হয়েছে না ইব্রাহিমের বিজয় হয়েছে? আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের বিজয় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 5 আগস্টের পরের দিন 6 আগস্টে ঢাকার ম্যাক্সিমাম মূর্তিগুলোর মাথায় চড়েছিল যুবকরা হাতুড়ি নিয়ে, ভাঙতেছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এগুলো কি হচ্ছে? এগুলোর কারণ কি? কিছু বলছেন না কেন আপনারা? কি মন্তব্য কি আপনাদের? জবাবে তিনি বলেছেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? এই প্রশ্নের জবাব দেবে যার মূর্তি ভাঙ্গা হচ্ছে, তার মেয়ে এটার জবাব দেবে। সম্মানিত ভাইয়েরা, মূর্তির পক্ষে ইসলাম কখনো ছিল না। মূর্তির পক্ষে যদি ইসলাম থাকতো, আমার নবীর একটা বড় মূর্তি দুনিয়া থাকতো। কোন ছবি টাঙ্গানোর পক্ষে যদি ইসলাম থাকতো, আমার নবীর ছবি সবচেয়ে বড় করে টাঙ্গানো থাকতো। আমার নবীর কোন ছবি পৃথিবীতে আছে? কোন মূর্তি আছে? আমার নবীর কবরে কোনো ফুল দেওয়া আছে? তো যদি ফুল দেওয়া যদি কবরে জায়েজই হয়, পৃথিবীর সকল ফুল গিয়ে আগে জমা হতো আমার নবীর কবরে গিয়া। তাহলে আমার নবীর কবরে ফুল লাগে না, তার পৃথিবীতে সবচেয়ে সম্মানিত কবর কোনটা? আমার নবীর মাকবারা। আমার নবীর কবর হচ্ছে সবচেয়ে সম্মানিত কবর। ফুল তো তার কবরে জমা হওয়ার কথা। তুমি কোন সাদামাতা কিসের ফুল দিতে হবে? শিরকের কাজ, শিরকের কাজ, শিরকের কাজ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই কথাগুলো শুধু আপনার সামনে আমি বলছি না, এটা গোটা 18 কোটি তৌহিদি জনতার সামনে আমার এই বক্তব্যগুলো আমি দিচ্ছি। শিরকের বিরুদ্ধে কথা বলতে যাব 21শে ফেব্রুয়ারি সকালবেলা ভোরবেলা আপনার সন্তান যাচ্ছে জুতা পায়ে না খালি পায়ে? কোন হাদিসে আছে? কোন হাদিসে এটা এসেছে? জাতিকে জাতীয়ভাবে শিরকের মোহরা চালিয়েছে বিগত 16টি বছর। এগুলো শিরকের কাজ। আমরা ভাষা আন্দোলনের শহীদদের সম্মান করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের অবদানের জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার পুরস্কৃত করুন। কিন্তু এর মানেই নয় খালি পায়ে তাদেরকে সম্মান দেওয়ার জন্য ফুল দিতে হবে। শিরকের বিরুদ্ধে কথা বলবো, হকের পক্ষে কথা বলবো, প্রয়োজনে কল্লা দিয়ে দেব। আল্লাহকে ছাড় দিতে, আল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহকে বাদ দেওয়া
যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সীমা লঙ্ঘন করা যাবে? সীমা লঙ্ঘন করলে কি তার রেহাই আছে? ফেরাউন রেহাই পায় নাই, এরাও রেহাই পায় নাই। কত বছর ছিল? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। আচ্ছা, সংখ্যা মিলল কেমনে বুঝলাম না। সংখ্যা মিলছে না একটু? হ্যাঁ, ওটা ছিল বিগ ফেরাউন, এটা হচ্ছে মিনি ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, যারা সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহ তাআলা দেখেন বনি ইসরাঈলদের নিয়ে বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। লুইনা, তাদের প্রতি লানত। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো বিনা কারণে যারা মানুষকে হত্যা করবে তাদের প্রতি লানত। বিগত 16 বছর মানুষ হত্যা হয় নাই, হয়েছে নাকি? লানত কার বলেন? আল্লাহর লানত। আল্লাহর লানত পড়ে যাওয়ার সমস্ত কারণ তাদের মধ্যে ছিল বলেই এটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার গজব তাদের উপরে যারা মানুষকে অন্যায় করে হত্যা করে। আরেক আয়াতে বলছেন, ফাকাতালান নাস জামিআ, যে ব্যক্তি একটা মানুষকে, একটা মুমিনকে অন্যায় করে হত্যা করলো, সেজন্য গোটা জাতিকে সে হত্যা করে ফেললো, গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। আমার বন্ধুগণ, কত বড় বড় অপরাধ করেছে এই ছাত্রদেরকে, যুবকদেরকে মেরে গণভবনের পিছনে লাশগুলোকে গুম করেছে, আগুন ধরিয়ে দিয়েছে লাশে। আবু সাইদ জুলুম থেকে বাঁচার জন্য দুটো হাত দুই দিকে আগায় দিয়া পুলিশকে লক্ষ্য করে বলছে, আমার টাকায় কেনা এই গুলি, তুই গুলি চালাবি চালা। বুক আগায় দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সে বুঝিয়ে দিয়েছে, জুলুম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দিলাম জাতি দেখো, তবু জুলুমকে সমর্থন দিতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আবু সাইদ সফল হয়ে গেছে। মুগ্ধ বলেছে, পানি লাগবে কার? পানি লাগবে কার? পানির জন্য ছটফট, নিজেও ছটফট করেছে, মানুষকে দেওয়ার জন্য ছটফট করেছে। ইয়ারমুকের যুদ্ধের ওই সাহাবীদের ভূমিকা সে পালন করেছে। আমার বন্ধুগণ, ওই যুবকদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমারকে। যদি ভয় চলে আসতো, বিজয় হতো না। আল্লাহ তাআলা ভয়টা দূর করে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখায় বলে, স্যার একটা মারি, একটা লাশ পড়ে, বাকিগুলোকে ভয় দৌড়ায় না, তারা সামনের দিকে আগায় আসে, কেমনে পারবো আমরা? এই যে সাহস, বুকের মধ্যে এক সাগর, এক পাহাড় পরিমাণ সাহস আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান খায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। যদি পালিয়ে যাও, তোমাদের উপরে জালিমকে চাপায় দেব, তাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। অতএব আমরা ভয় পেলে পরে জালিম থেকে যেত, আমরা ভয় পাই নাই। জালিমটা উৎখাত হয়ে সব দিল্লি গিয়ে পড়ছে, ঠিক সব দিল্লি গিয়ে পড়েছে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো মুনাফিক এবং কাফেরদের উপর আল্লাহর লানত। মুনাফিক টাঙ্গাইল জেলায় একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে 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 মুনাফিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা 68 নম্বর ভার্স, আয়াত নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফের যারা, মুনাফিক যারা, এরপরে এই সমস্ত মুনাফিকের নারী যারা, আল্লাহ নারীও বাদ দেন নাই, যারা এই সমস্ত আচরণগুলো করবে তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হবে এবং তাদের উপরে আল্লাহর লানত বরাদ্দ হয়ে যাবে। নাম্বার 7 হলো কুফরি এবং কাফের অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে,
আমরা কি চাই আমাদের মৃত্যু কুফরি হালতে হোক, মুনাফিকি হালতে হোক, না ইমানি হালতে হোক? ইমানি হালতে হতে হবে। ইমানি হালতে হওয়ার জন্য আমার দলের, আমি যে দলটা করব সেই দলের নেতা হতে হবে মুনাফিক না ইমানদার? আমার দেশে বহু নেতা আছে না নাই বলেন? বেনামাজি নেতা আছে না নাই? সুদখোর নেতা আছে না নাই? দাড়ি চাচা নেতা আছে না নাই? সন্ত্রাস নেতা আছে না নাই? দুনিয়ার দল করে নেতা আছে না নাই? আবার ইসলামী দলের নেতাও আছে না নাই? নেতা মানতে গেলে আমরা মানবো অন ইসলামী দলের নেতা না ইসলামী দলের নেতা? ইসলামী দলের নেতাকে মানতে হবে, যার চেহারার দিকে তাকালে নবীর কথা মনে হয়ে যাবে, যার চেহারার দিকে তাকালে আখিরাতের কথা মনে হয়ে যাবে, সেই হবে আমার লিডার। যার দিকে তাকালে পরে আমার পরকালের কথা মনে হবে, সে হবে আমার বন্ধু। আর সে আমার নেতা হবে যে জানাজা পড়ানোর মতো যোগ্যতা রাখবে। আমি কর্মী মরে যাব, আমার নেতা যদি বেঁচে থাকে আমার জানাজা আমার নেতা পড়াবে। আর যে কর্মীর নেতার নাম হলো শ্রী সুরেন্দ্র কুমার, সে জানাজা কেমনে পড়াবে? এই জন্য নেতৃত্ব মানতে গিয়েও চিন্তা করতে হবে। নেতৃত্ব মানব হলো শুধু দুনিয়াতে না, আখিরাত পর্যন্ত। এই নেতৃত্ব আখিরাত পর্যন্ত চলে যাব। ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এই জন্য নেতা নির্বাচন করতে গিয়েও ভুল করা যাবে না, দল নির্বাচন করতে গিয়েও ভুল করা যাবে না। দল যদি করতেই হয়, দল তো অবশ্যই করতে হবে। দলটা আমরা করব কার দল? আরো জোরে কার দল? আমার দেশে আর একটা এক্সট্রা দল আছে, সেটা হচ্ছে খাজা বাবার দল। আছে নাকি? রোগ আছে তো। যমুনার তীর ঘেঁষা কিছু অঞ্চলে এদের প্রভাব একটু আছে। ওদের নামাজ লাগে না, আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই বলেন? আছে। এরা নোংরা, এরা নোংরা, এরা বেদাত, এরা ঈমান ছিনতাইকারী, এরা কবর পূজারী। এই মস্তক কারোর সামনে সপিয়ে দেওয়া যাবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। রাসূল কি কারো থেকে সেজদা নিয়েছেন? রাসূলের জুতাও কে টানতে পারে নাই, রাসূলের জুব্বাকেও ধুইতে পারে নাই। রাসূল নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের কাপড় নিজে টানতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি অসুস্থ হয়ে যেতাম, রাসূল আমার সেবা করতেন। বাবার হাত পা টেপা লাগে, বাবাকে বাতাস করতে হয়, বাবার খেদমতের জন্য বউটাকেও ছেড়ে দিতে হয়। আছে কিনা বলেন? এই আছে কিনা বলেন? বদমাইশ এগুলো। আমাকে যদি কেউ প্রশ্ন করে পিঠ ধরা কি, আমি কেউ চোট ধরা কি? আমি সোজা সাপটার কথা বলি। কেন? আমি পীরকে সম্মান করি না, আমি পীরকে মহব্বত করি। পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম ভেঙ্গে ভেঙ্গে কিছু সন্ত্রাস আমার দেশে এসেছে, ঠিক কিনা? জিকির করতে করতে পায়জামা থাকে না। কি যেন একটা আছে ব্রাহ্মণবাড়িয়ার এক বদমাইশ, সেটা আওয়াজ একটু কমছে, এখন কোন মোহরা নাই। 5টা বছর ওই সন্ত্রাস সরকারের সে দাবিদারি করেছে, ঠিক কিনা? বিগত 16 বছর মাথায় টুপি নিয়ে, দাড়ি নিয়ে ইসলামী দলের নেতা হওয়ার পরেও বিগত 16 বছর ওই সরকারের যারা পা চেটেছেন, দালালি করেছেন, সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছেন, আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে পারি, তওবা করে মুসলমান হন, নচেত আপনারাই হচ্ছেন সবচাইতে বড় মুনাফিক। মুনাফিক, মুনাফিক, ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার। চিন্তা করেন, ওই গণজাগরণ মঞ্চ শাহবাগে, সেখানে কিছু হুজুর যায় নাই? গেছে কিনা বলেন? একজন হুজুর গিয়ে বলেছেন, চেহারাটাও মাশাআল্লাহ একদম দরবেশের মতোই, বলেছেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি এই জায়গায় এসে। তাকে প্রমোট করার জন্য অনেকেই মাঠে নেমেছেন। তার নামের আগে নাকি আল্লামা লাগাতেই হবে। যাদের সমর্থনে আল্লামা সাঈদীর মতো ব্যক্তির জীবনটা এমন করে শেষ করে দিয়েছে, ওই সমস্ত বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুনাফিককে কখনো বিশ্বাস করা সম্ভব নয়। তওবা করুন,
আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ যেন ক্ষমা করে দেন। আমরা অত কঠোর না, তবে তওবা করুন, সুযোগ এখনো আছে। ঐক্যের প্রাচীরকে ভাঙবেন না। ইসলামী নেতৃত্বকে অটুট রাখুন। এই দেশ এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অনুকূল প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। শুধুমাত্র এখন দরকার কি? ঐক্য, একতা। এই একতা দেখতে চান, তিনি কে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সাবধান, আমাকে ভয় করো, এক থাকো, ইসলাহ করো, ঠিক করো, মুনাফিকি করো না। কার কথা? আল্লাহর কথা। তাহলে কুফরি এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তার লানত হবে। অনেক লম্বা লম্বা আয়াত আছে, কখন বলি। নাম্বার 8 হলো আল্লাহ এবং রসুলের যারা শত্রু, আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়ে কথা বলে, আসে না? নবীজি এতগুলো বিয়ে করলো কেন? দেখছেন, ওর গবেষণা দেখেন। নবীজি এতগুলো বিয়ে করেছেন না, নবীজিকে এতগুলো বিয়ে করার অর্ডার দিয়েছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? রসুল কি বিয়ে করেছেন না অর্ডার দিয়েছেন? আপনি বিয়ে করেন কার অর্ডারে? আল্লাহ আপনাকে বিয়ের অর্ডার দিয়েছেন, ঠিক আছে, আপনি করেন। আল্লাহ আপনাকে অর্ডার দিয়েছেন, কিন্তু সরাসরি তো অর্ডার দেন নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে সরাসরি বলেছেন আপনি আয়েশাকে বিয়ে করুন। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, রাসূল কিনে বাজে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কাজ যারা করবে তাদের প্রতি লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহর আয়াতকে নিয়ে যারা অবমাননা করবে, অমুক আয়াত বাতিল করো, অমুক আয়াত মানি না, আছে না রে? বলেন। আল্লাহর লানত তাদের উপরে। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহর লানত যে সমস্ত বান্দাগুলো আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউ'রাদুনা আলা রাব্বিহিম। জোরে বলি আল্লাহু আকবার। আয়াতের শেষে বলছেন, আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। জালেমদের উপরে কার লানত? আল্লাহর অভিসম্পদ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমস্ত অপকর্ম আমাদের বন্ধ করতে হবে, নিজের জীবন থেকে মাইনাস করতে হবে, ইমানদারের গুণগুলো আনতে হবে। সূরা মুমিনুনের প্রথম 7টা আয়াত ফলো করবেন, সূরা হাজাবের আয়াতগুলো ফলো করবেন, সূরা হাজাবের 10টা গুণ, সূরা মুমিনের 7টা গুণ। এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমানতের খেয়ানত কখনো করা যাবে না। বাড়িতে পর্দার পরিবেশ রক্ষা করতে হবে, বাড়িতে পর্দা নিশ্চিত করতে হবে, বউয়ের দিকে খেয়াল রাখতে হবে, পর্দার যেন কোনো খেলাফ না হয়। স্বামীর কাছে বউ একটা আমানত, বউয়ের কাছে স্বামী একটা আমানত। অনেক পুরুষ আছে নিজের বউটাকে গোটা টাঙ্গেলবাসীকে দেখায়, আছে কিনা? মনে হয় টাঙ্গেল এরকম মনে হয় স্বামী নাই, আছে না নাই বলেন তো? আছে। হুন্ডায় চড়ায়া বউটাকে গোটা শহর দেখায়, সুন্দরী বউ তো, একটু ঘুরে ফিরে দেখায়। তাও কোন হুন্ডা চয়েস করে? যে হুন্ডার প্যাসেঞ্জার সিট হলো একটু উঁচা। কি যেন হুন্ডা গুলো? না না না, R15। হ্যাঁ, R15 নাকি কি আছে, আরো কি ভাব আছে। আচ্ছা, তো লেটেস্ট ভার্সনের হুন্ডার পিছনের সিট হলো যেটা প্যাসেঞ্জার, সেটা দোতলা, আর ড্রাইভিং সিটটা হলো নিচতলা। মানে দোতলা এই জন্য করে দিয়েছে, ওই দোতলাতেই বউটাকে বসায় যেন দেখতে যেন জাতির কোনো সমস্যা না হয়। গোটা টাঙ্গাইল ঘোরায়া বিকেলের দিকে রিসোর্টে চলে গেল। সেই যমুনার পারে গিয়ে, এলেঙ্গা পার হয়ে যমুনার পারে গিয়ে হলদির সূর্যের নিচে 16 Pro Max আইফোন পকেট থেকে বের করে ছবি একখান তুলে একদম মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ অর্ধলগ্ন করে, ঠোঁটে লিপস্টিক, লাল শাড়ি, কপালে একখান টিপ লাগায়া গোটা বডি অর্ধলগ্ন করে ছবি একখান তুলে ফেসবুকে আপলোড দিয়ে উপরে লিখতেছে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এদিকে আমানত রক্ষা হলো না আমানত ভঙ্গ হলো? ভঙ্গ হলো। নিজের পরিবারের দিকে যত্নশীল হতে হবে,
নিজের পরিবারকে সময় দিতে হবে। ইসলাম নিজের ঘর থেকে আলোকিত করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নিজে আলেম হতে পারেন নাই, কোন আলিমান আও মুতাআল্লিমান, আপনি আলেমের বাপ হন অথবা আলেমের ছাত্র হন, তার সহকর্মী হন, তার সাপোর্টার হন। ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক, 5 নম্বর হবেন না, ধ্বংস হয়ে যাবেন। এই জন্য এই এলাকায় মাদ্রাসা গঠন হয়েছে। চোখ বন্ধ করে সন্তানকে আগে মাদ্রাসায় দিবে। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? চোখ বন্ধ করে দিবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। নিজের সন্তানকে আগে দিতে হবে মাদ্রাসায়। হয়তো অনেকে ভাবতেছেন হুজুর আমি তো বুড়া 80 বছর বয়স, আপনার নাতিকে দিবেন। আবার ছোট বাচ্চা, হুজুর আমি বিয়ে করার পরে বাচ্চা হলে দিবেন। কারা কারা এখন দেখে হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার দ্বীন কোরআন বোঝার শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান।